হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ ভিডিও অফ সপ্তম স্টেশন। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি, আর আমার এখানে সাথে আছে দিয়া কিছু বল। অলরেডি এখন বাজে 5:46, আমাদের 6টার সময় ভিডিও রিলিজ। তো অলরেডি কত পার্সেন্ট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি 54%। এটা তো না ছবি। তো গাইজ, আমাদের ভিডিও অলরেডি রিলিজ হয়ে গেছে। এবার আমরা যারা শুটে ছিলাম, কিছুজন আজকে নেই, তারা মিলে সবাই মিলে আজ আমাদের ভিডিওটা দেখা শুরু হবে। তো আমি তো এক্সাইটেড। তো আমরা এবার আমাদের একটা খুব ভালো অ্যাক্টর ছিল রূপমকে আমি জিজ্ঞেস করবো কিরকম লাগছে। বলতে গেলে বেশ সুন্দরই লাগছে। এবার দেখা যাক ভিডিওটা কিরকম বানানো হয়েছে। দিয়া বল। আমি কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। আমাদের যতটা দেওয়ার আমরা ততটা দিয়েছি। এবার আপনাদের কেমন কি হবে সেটা আপনারাই জানাবেন। এবার শান আমাদের সাইড সাপোর্ট সব সময়। তো ওর দিদি ছিল, এবার ও দিদি হয়ে আমাদের মাঝে মাঝে ক্যামেরা ধরে দিয়েছে। এবার তো দিদি হয়ে কিছু বল। বলবো, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। চলো তাহলে শুরু করি। দেন চলো গাইস। এটা বন্ধ হয়ে যাবে, কেটে পড়, মানে বড় হয়ে যাবে, সরি কেটে পড়। তোরা যা ভাবি ভাব, আমি এবার তোদের রং দিতে পারবো না। তোরা বড্ড রং মাখা। আরে ভাই, দাদুর দিদি বলছি একদম একটুখানি মাখাবো। সপ্তম ইওর রিঅ্যাকশন সেটা আপাতত আর গুবলু ভাই তোমরা ভাবি কিন্তু এই মজা আসছে। বল কিছু। ভাই তোর দাদার দিদি বুঝিস কিন্তু। ও বেরোলো। কি ভাবলি এই রকম দাদু বেঁচে যাবি? নো নো নো, এই ধারণাটা দারুণ হয়েছে। এবারটা নিবি অবশ্যই। বসে আছি, রং লাগিয়ে দিলে আমি পালাই। পেছনে রাজু মামা দাঁড়িয়ে আছে। প্রথম আমাদের কাছে গুবলু ছিল না, গুবলু এলাম। গুবলুর কাছে প্রথম জিজ্ঞেস করো কিরকম লাগলো। খুব ভালো লাগলো। নিজেকে টিভিতে দেখে কেমন লাগলো? ওটাও ভালো লাগলো। ঠিক আছে রূপম, একটু তাকিয়ে বল। এইদিকে তাকা, আর নিজের চরিত্রটা কেমন লাগলো সেটা বল। চরিত্রটা আমার এমন করে দিয়েছে, মানে গিয়ে থেকে লেসবি। ও তুই তো নেই, তো দিদির হয়ে বল, তো দিদির কেমন লাগলো রে? আচ্ছা, তোর নিজের কেমন লাগলো? আমার ভালো লেগেছে। তুইও তো আছিস। এইভাবে আপনাদের উপরে হাত, আপনারা যদি সাপোর্ট করেন ভিডিওটাকে, আমরা তো আছি, আরো এরকম ভিডিও আসবে। আজকের মতো টাটা। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, বলো হরি বল, বলো বলো হরি